এই কারণে আমি তোমাদের বলছি, জীবন ধারণের জন্য খাদ্য কি পানীয়ের বিষয়ে, কিংবা শরীরের জন্য পোশাকের বিষয়ে দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আবার পোশাকের চেয়ে শরীর কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বীজ বপন করে না, ফসল কাটে না, বা গলায় সঞ্চয়ও করে না। ফসল কাটে না বা গলায় সঞ্চয় করে না, তবুও তোমাদের স্বর্গস্থ পিতা তাদের খাদ্য যোগান। তোমরা কি তাদের চেয়ে আরো অনেক বেশি মূল্যবান নও? দুশ্চিন্তা করে তোমাদের কেউ কি নিজের আয়ু 1 ঘন্টা বাড়িয়ে নিতে পারো? আর পোশাকের বিষয়ে তোমরা কেন দুশ্চিন্তা করো? দেখো মাঠের লিলি ফুলগুলি কিভাবে বিকশিত হয়। তারা পরিশ্রম করে না, সুতোও কাটে না। মাঠের যে তৃণগুলি আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে হে অল্প বিশ্বাসীরা, তিনি কি তোমাদের আরো বেশি সুশোভিত করবেন না? সেই কারণে আমরা কি খাবো, বা আমরা কি পান করব, বা আমরা কি পরব? কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকে, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়েও তোমাদের দেওয়া হবে। অতএব কালকের বিষয়ে দুশ্চিন্তা করো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রতিটি দিনের জন্য যথেষ্ট। তাই আমি তোমাদের বলছি, কি খাবে বলে জীবনের বিষয়ে, বা কি পড়বে বলে শরীরের সম্পর্কে তোমরা দুশ্চিন্তা করো না। খাদ্যের চেয়ে জীবন এবং পোশাকের চেয়ে শরীর অনেক বড় বিষয়। কাকদের কথা ভেবে দেখো, তারা শস্য বনে না বা কাটেও না, তাদের কোনো গোদাম বা গলাঘরও নেই, তবুও ঈশ্বর তাদের আহার দেন। পাখিদের চেয়ে তোমাদের মূল্য আরো কত না বেশি। দুশ্চিন্তা করে কে তার আয়ু আরো 1টি ঘন্টা বাড়াতে পারে? অতএব তোমরা যখন এই সামান্য কাজটুকু করতে পারো না, তখন অন্য সব বিষয়ে তোমরা দুশ্চিন্তা করো কেন? লিলি ফুলগুলি কেমন বেড়ে ওঠে ভেবে দেখো। তারা পরিশ্রম কাটে না, সুতোও কাটে না, তবুও আমি তোমাদের বলছি, সলোমন তার বিপুল ঐশ্বর্যের মধ্যেও এদের একটির মতো সুসজ্জিত ছিলেন না। অল্প বিশ্বাসের দল মাঠের যে ঘাসগুলি আজ আছে আর কাল আগুনে নিক্ষেপ করা হবে, সেগুলি ঈশ্বর যদি এমনভাবে সুশোভিত করে থাকেন, তাহলে তোমাদের আরো কত না বেশি সজ্জিত করবেন। আর কি আহার করবে বা কি পান করবে, তা নিয়ে তোমাদের হৃদয়কে ব্যাকুল করো না। এই জন্য তোমরা দুশ্চিন্তা করো না, কারণ জগতে ঈশ্বরে অবিশ্বাসীরা এসব
জিনিসের পিছনে ছুটে বেড়ায়, কিন্তু তোমাদের পিতা জানেন তোমাদের এগুলির প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্যের অন্বেষণ করো, তাহলে এই সমস্ত দ্রব্য তোমাদের দেওয়া হবে। ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা এই রাজ্য তোমাদের দান করেই প্রীত হয়েছেন। সদাপ্রভুতে নিজের ভার অর্পণ করো, আর তিনি তোমাকে বাঁচিয়ে রাখবেন। তিনি কখনো ধার্মিকদের বিচলিত হতে দেবেন না। সিংহ দুর্বল ও ক্ষুধার্ত হয়, কিন্তু যারা সদাপ্রভুর অন্বেষণ করে তাদের কোনো মঙ্গলের অভাব হবে না। আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি, কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে। কোনো বিষয়েই উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। এতে সব বোধবুদ্ধির অতীত ঈশ্বরের শান্তি খ্রিস্ট যিশুতে তোমাদের মন অন্তর রক্ষা করবে। আর আমার ঈশ্বর খ্রিস্ট যিশুতে স্থিত তার গৌরবময় ধন অনুযায়ী তোমাদের সব প্রয়োজন পূর্ণরূপে মিটিয়ে দেবেন। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তাই ভয় করো না, কারণ আমি তোমাদের সঙ্গে আছি। হতাশ হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব। এখন সদাপ্রভু এই কথাই বলেন, ওহে যাকোব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওহে ইসরায়েল, যিনি তোমাকে গঠন করেছেন, তুমি ভয় পেও না, কারণ আমি তোমাকে মুক্ত করেছি। আমি নাম ধরে তোমাকে ডেকেছি, তুমি আমার। আমিন, আমিন, আমিন।